বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল সেদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপি, যেটা তৈরি করা খুবই সহজ। এখানে কাঁচা ডিম অথবা খুব বেশি তেল কিন্তু প্রয়োজন হবে না। একদম ঝটপট আর অল্প তেলে কিন্তু এই সেদ্ধ ডিমের মেয়োনিজটা তৈরি করা যায়। যারা কাঁচা ডিম দিয়ে মেয়োনিজটা খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো প্রথমে যেটা করেছি, 2টা সেদ্ধ ডিম আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। মেয়োনিজ কিন্তু কয়েক ধরনের হয়, আর ওই মেয়োনিজগুলো তৈরি করতে অনেক বেশি তেল লাগে। তো আজকের এই মেয়োনিজটার মধ্যে কিন্তু একদম অল্প তেলে তৈরি করা হবে। যারা তেল বেশি দিয়ে মেয়োনিজটা তৈরি করতে চান না, তারা এইভাবে করে তৈরি করে নেবেন। তো প্রথমে আমি ডিমগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে এরপর 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 2 কোয়া রসুন, বড় সাইজের 2 কোয়া রসুন ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে স্বাদ অনুযায়ী দিতে হবে, অথবা হাফ চা চামচের একটু কম। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এইখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি, আর এই লেবুর রসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু মেয়োনিজের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ হোয়াইট ভিনিগার অথবা সাদা সিরকা। তো এরপর দিয়ে দিচ্ছি তেল। এইখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল আছে, অথবা এর চেয়ে কমও হতে পারে। তো এরপর হচ্ছে জাস্ট এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা খুব বেশি সময়ের দরকার হয় না, 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি। একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা খুব বেশি সময় লাগেনি, আর এখানে খুব বেশি তেল লাগেনি, অল্প একটু তেল দিয়ে হয়ে গেছে। তো এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি, এতে করে এই মেয়োনিজটা সংরক্ষণ করতে সুবিধা হবে। এটা 2 থেকে 3 দিন অথবা 4 দিন এটা নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। তো এরপর হচ্ছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও অনেক মজার হয়েছে। তো এটা আপনি কিন্তু বার্গার, স্যান্ডউইচ যে কোনো খাবারের সাথে এটা পরিবেশন করতে পারেন। তো আমি একটা পাউরুটির মধ্যে এটাকে একটু মেখে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকুন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।